ঠাস করে খুলে দিব নাকি? আরে কয়েক কলে খাইছে মাডি, বাপে ফুতে কামলা খাডি, এই অবস্থা বুঝছো? ঠিক কর। এই সময় একবার জেনারেটর লাইন লাগাইতে লাগছে আধা ঘন্টা, এখন কয় ঘন্টা লাগে কে জানে। আচ্ছা এই বাবা আমার একটু পানি দাও তো, খাওয়ার পানি, একটু সবর করেন, একটু 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 শান্তি মতো ওই গ্লাসে দেন। হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা, চিন্তা করে না গেছে। এই কারেন্ট গেলে আবার না কইয়া খুলবি নি, কইয়া খুলিস। সম্মানিত হাজিরিন, আলোচনায় প্রবেশ করার আগে সব ঠিকঠাক করে লই। ওই যে এই মেয়ে মুরব্বী ধরছে, আচ্ছা যাক সেরে, যদিও টাইম এক্সপায়ার হয়ে গেছে, যাক সেরে, তারপর টাইম আছে। আলোচনা আধা ঘন্টা 1 ঘন্টা হইলে কিন্তু উঠতে পারবেন না। আর মাঝখান দিয়ে উঠতে যাবেন এমন কেউ আছেন? না না, থাকলে ওখানে উঠতে ফিসে গিয়ে বল, বালা না লাগলে হ্যান তুই যাই এনগা, আমরা ডিস্টার্ব করেন না, ঠিক আছে না? আপনার মাধ্যমে বইছেন, অনেক মানুষ খারিয়ে রয়েছে মাঝখানো জায়গা ফানা দেখে, আপনি ফট করে মাঝখান দিয়ে উঠতে যাবেন, এবারটা তো চাইলে মাঝখান দিয়ে ঢুকতে পারতো না। অতএব যদি উঠতে যাও নয় ওখানে জানগা, আর বাদ যাইতে মন ছেলে জানগা, অসুবিধা নাই। মাহফিল যারা আয়োজন করছে হেরা থাকলেও চলবো, মাইকের আওয়াজ বাজতে না, শুনবে নই। আমি এখন দেখছি যে বয়ানটা শুরু হইলে আধা ঘন্টার মধ্যে কেউ আছে উডানামা করতে চায়, কি বয়ান শুরুই হইল না হাতে উড়ে, এমন যেন না হয়। আমরা কোরআন সুন্নাহর মজলিসে এসেছি, আমরা আদবের সহিত অবস্থান করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। তাহলে ফসরা পায়খানার টাইম শুরু না শেষ? শেষ। মাঝখান দিয়া উড়াউড়ি চলবো না বন্ধ? কথা কয় না রে, বন্ধ। এরপরেও যদি কোনো মুরব্বীর জরুরত হয়ে যায়, উঠতে চায়, দিস না যা। যদি কোনো মুরব্বী উঠতে চায়, জরুরত হয়, চাদরটা রাখা দিবেন, কামসাইরা ওযু করে আবার আইব। চাদর না রাখলে ফিরাউনের কিন্তু গ্যারান্টি নাই। আর যদি যুবক ফলাফাইন উঠতে চায়, উঠলে টান দিয়া বয়ে লেবেন, উড়াউড়ি নাই, সবাই বল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্য ধারণ করে অবস্থান করার, কোরআন সুন্নাহ থেকে বয়ান শুনে তার উপর আমল করে নিজের ঈমানে এবং আমলি মজবুতি অর্জন করার তৌফিক দান করেন। জোরে বললেন না? আরো জোরে বলতেন আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন।
الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك الرسل فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات فقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله مولانا محمد اللهم স্পিকারে ইকো দিতে হবে স্পিকারে সাউন্ড দাও محمد وعلى آل سيدنا যারা গেল ওই মদিনায় তারা বড়ই ভাগ্যবান পাবে তারা নবীজির শাফাত কঠিন হাসরের ময়দান আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা আহারে পাশান হৃদয় নবীর জন্য কান্দনা আহারে পাশান হৃদয় নবীর জন্য কান্দনা হায়রে তোমায় ছাড়া দয়াল নবী বেহেশতেতে যাবেন না তোমায় ছাড়া দয়াল যাবেন না সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান খুলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার নিয়তে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। বাবা কথার পরে একটু শীষ দেয় রে, একটু কমায় দাও, শীষ দিলে কথা বলতে অসুবিধা হয়। আরো একবার শুকরিয়া আদায় করবো এজন্য যে পরওয়ারদিগারে আলম মেহরবানি করে আজকে বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা হবিগঞ্জ জেলাধীন নবীগঞ্জ থানাধীন পশ্চিম তিমিরপুর হজরত শাহজালাল রাহিমাহুল্লাহ তাআলা আযজা ওয়া জাল্লা ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত দ্বিতীয়বারের মতো বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আজ 15 ফেব্রুয়ারি 2021 সালে রোজ সোমবারে আয়োজিত মাহফিলের একেবারে শেষ প্রান্তে শেষ সময়ে রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে দুনিয়াদারি দুনিয়ার ভোগবিলাস রং তামাশা পরিবার পরিজন আরামের বিছানা আত্মীয় স্বজন ছেড়ে দিয়ে আল্লাহ রসুলের জামিনদি হাসিল করার নিয়তে আল্লাহ পাকের হাবিব রহমাতুল্লিল আলামিনের ঘোষিত জান্নাতের বাগানের মেহমান হওয়ার যে সুযোগ যে তৌফিক রব্বুল আলামিন আমাদেরকে এনায়েত করেছেন, তার জন্য আমরা সকলে উচ্চ আওয়াজে জবান খুলে আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রহমাতুল্লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী নবীদের নবী উম্মতের কান্ডারি নবী শাফাতের কান্ডারি নবী হাউজে কাউসারের মালিক নবী আমার প্যারা নবীজির নূরানি কদম মোবারকে স্বয়ং রব্বুল আলামিন যেন কবুল করেন। জবান খুলে পড়ি আমিন। অধ্যক্ষের আয়োজিত ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আব্দুল কাইয়ুম মিয়া তালুকদার সাহেব, জনাব মোহাম্মদ আবুল মিয়া তালুকদার সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহিম, আলোচনা পেশ করেছেন কারি শামীম রেজাল কাদরি সাহেব, আলোচনা পেশ করেছেন বিবাড়িয়ার হযরত মাওলানা আফাজউদ্দিন বুলবুল সাহেব, হাফিজ মাওলানা সাজ্জাদুর রহমান সাহেব মৌলভীবাজার, হযরত মাওলানা গোলাম কিবরিয়া সাহেব পশ্চিম তিমিরপুর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, হাফেজ কারি হুসাইন মোহাম্মদ রানা তালুকদার সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহিম। সকলে জবান খুলে পড়ি আল্লাহুম্মা আমিন। স্টেজে উপস্থিত 11 উলামায়ে কেরাম,
আমার সম্মুখে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান মুত্তাকি ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, রাস্তাঘাট দোকানপাট থেকে দূর দূরান্ত থেকে এমনকি অনলাইনের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, প্রত্যেকের প্রতি আন্তরিক সালাম এবং মোবারকবাদ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি রাগ করছেন? সবাই মিলে সালামের জবাব দিলে গুনাহ হইতো না? জোরে কইলে গুনাহ হইতো? জোরে কইলে গুনাহ হইতো না? ওইলে হইতো পারে। জোরে কইলে গুনাহ হইতো? মা আওয়াজ দেয় না। জোরে কইলে গুনাহ হইতো? এই আওয়াজ এটি জমায় রাখেন কার লেগে? জবান দিছে কে? আওয়াজ দেয়। জবান দিছে কে? 60% হয়েছে। জবান দিছে কে? না, ঠিক আছে। ফারে জোরে কিন্তু কইতো ফারে, কিন্তু কয় না। কি আর যাচ্ছে? আপনার কান্দা কি নির্বাচন হয়ে গেছে না? হইব? ও নির্বাচন তো মিছিল দিতে লেগে জমায় রাখছেন। সারাটা দিন চিল্লানি শেষ হইলে একটা শেক সিগারেট ধরাই দিব। একটা সিগারেট, এক কাপ চা আর একটা বিস্কুট খাওয়ানোর লেগে কি যে চিল্লানিটা দেয় মানুষ। অথচ এই রাস্তাটার অবস্থা মারাত্মক খারাপ হয়ে রয়েছে। আপনাকে এলাকাত কেউ যদি বোর্ডের লেগে আইয়ে তারে এই যে অটো আছে না, অটো ছড়াইয়া এই রাস্তা দিয়া 5 বার আনবেন আর নিবেন। আইনা নিয়া হের পরে আইনা বক্তৃতাত খাড়া করাইবেন, বেলা এবার আপনি কোন কি কইবেন? আশ্চর্যের ব্যাপার। রাস্তার অবস্থা দেখলে মনে হয় স্বাধীনের পরে এই রাস্তার কেউ ঠিক করে নেই। মাঝে মাঝে যা বড় বড় গাতা দেখলাম, এক মুরাদা বান দিয়া পানি ছাড়লে তেলাপিয়া মাছের চাষ করন যাইব। আপনার এলাকার মেম্বার চেয়ারম্যান সাহেব আছে না? আসেনি? মেম্বার চেয়ারম্যান সাহেবের কাছে সবাই একটা দরখাস্ত করবেন বরাবর, বলে এই রাস্তাঘাট ঠিক করেন, আর ঠিক না করলে সামনের দিকে এদিকে বোর্ডে লেগাইয়েন না। এমনি কয়ে দিবেন। আপনাকে গ্রামের ওই আপনাকে গ্রামের ওই হুদাহুদি কয় সোয়ালের টুয়া উদাম, সোয়ালের ঘর ভাঙ্গা থাকে, মেকানিকের রেডু ভাঙ্গা থাকে, কথায় আছে না? আচ্ছা যাক, গ্রামের এলাকার প্রতিনিধি যদি হয় তাহলে তো আরো সহজ হইছে। সবাই মিলে গ্রামের প্রতিনিধি যারা আছেন ওনাদের কাছে যাইয়া কইবেন, হেমিয়া কি এই এলাকার থাকেনি? ও এলাকাই তো। আচ্ছা, আপনাকে গ্রামের হোক আর যে গ্রামেরই হোক, অবস্থা না কইলে বুঝবো করতে, এরা তো ব্যস্ত মানুষ, বলবেন। তো নির্বাচনের সময় বুঝা হইনা ভোট দিয়েন, কারে ভোট দিলে রাস্তা ঠিক হইব। আর হে সময় আমার ভাই তোমার ভাই চিল্লানি যা পারবেন দিবেন, কিন্তু জবান কি নেতায় দিছে না আল্লাহ দিছে? না, ওইছে না। জবানটা কে দিছে? আমাদেরকে সুস্থ কে রাখছে? আমাদেরকে হায়াত কে দিয়েছেন? আমাদেরকে এখানে সুস্থভাবে মাহফিলে আসার সুযোগ কে দিয়েছেন? এখন যারা হসপিটালে আছে তাগরে হাসপাতাল রাখছে কে? যারা কবরে তাদেরকে কবরে নিছে কে? আমরা যারা সুস্থ মস্তিষ্কে সুস্থ শরীরে এখানে আছি আমাদেরকে এখানে রাখছে কে? আবার যে কোনো মুহূর্তে আমাগরে নিতে পারে কে? আচ্ছা, তাইলে ওই আল্লাহর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। চিল্লানি দিলে আল্লাহর লেগে দিলে লাভ না ক্ষতি? লাভ হইব। বল, আমার আলোচনার একটা বিষয় আছে। আলোচনার বিষয় দিছে শানের রিসালাত। এই শানের রিসালাতের বক্তব্য দিতে গেলেই মনে পড়ে যায়, কে রেন কথা কয় স্টেজে দুইজন কথা কইছে, নামায় দিছেন তো করে কিতাম বার করে দিতাম, কথা কইস না। না খারইছে, খারো বাবা, খারো, অসুবিধা নেই। সব প্রেমিক আসলে মহব্বত বেশি করা তো সামনের তে হুজুরে দেখবো লেগে নিয়ে নয়। আচ্ছা বাবা তোরা দাঁড়াইছ তো, দাঁড়াইছ কথা কইস না। হ্যাঁ, কথা কইলে হেরার
এমনি খেপে রয়েছে সন্ধ্যাতে বই রয়েছে খালি আর ওয়াশটা শুনে লেগে যদি তোমরা লেগে না শুন তারা তো জিটুটে দেবো রাতের বেলা খাইছে নি কে জানে অনেকে রাইতে খায়ও নাই ঠিক না চিন্তা করে খাইতে গেলে যদি সামনে জায়গাটা হারাইলাই এর লেগে একটু বউ বাবা কথা কইও না দাঁড়াইছো অসুবিধা নাই আমাকে আরো হুজুর আছে হেরা দাবার খারইলে খালি ঠেলে বনের লেগে আমি তো তোমরা এই করছি না দাঁড়াও অসুবিধা নাই শানের সালাত সম্পর্কে যখনই বয়ান করতে আসব তখনই মনে পড়ে যায় আমাদের দেশে হেলিকপ্টার দিয়ে চড়ে চড়ে আসে এমন কিছু বক্তা আছে বড় বড় হুজুর আছে যারা আমার নবীজির শানের রিসালাতের স্লোগানকে ফালতু স্লোগান বলে আসেনি এমন হুজুর এই হুজুর মাহফিল আইলে আবার অনেক মানুষ হয় হেলিকপ্টার দিয়ে আইয়ে দাও আচ্ছা বাবা যদি হুজুরের কথাটা কোরআন সুন্নাহ ভিত্তিক হয় আমরা মান্য নিব কোনো অসুবিধা আর যদি কোরআন সুন্নাহ বিরোধী হয় আজগা হুজুর রে তালাক দিব একদম জীবনের লেগে এটার বাদ এটার ওয়াজ নসিহত ইন্টারনেটও শুনবো না মোবাইলত শুনবো না ওই কোনো হানে আইলেও যাবো না রাজি আছেন কারণ যে কোরআন সুন্নাহ বিরোধী কথা কয় কি এর হুজুর হইল শয়তান শোনেন রিসালাত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন শরীফের 3 পারা প্রথম পৃষ্ঠার প্রথম আয়াত সূরা বাকারা 253 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ নিজে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত জবান খুলে পড়েন সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলেন ওগো রহমাতুল লিল আলামিন পৃথিবীর মধ্যে নবীদেরকে কোনো মানুষ পাঠায় নাই আমি আল্লাহ পাঠাইছি নবীদের মধ্য থেকে রাসূল যাদেরকে আমি নির্বাচন করেছি ওটাও আমার সিদ্ধান্ত অন্য কাহারও নয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগো রাহমাতুল লিল আলামিন পৃথিবীর মধ্যে যারা রাসূল হয়েছেন আমি আল্লাহ নবীদের থেকে রাসূলদের মর্যাদা বাড়ায়া দিছি সুবহানাল্লাহ নবীদের তুলনায় রাসূলদের মর্যাদা কম না বেশি আমার আল্লাহ নিজে রিসালাতের ওয়াজ করে রিসালাত আল্লাহ বলেন হুজুর জগৎবাসীর কোন তিলকার রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ আমি আল্লাহ নবীদের তুলনায় রাসূলদেরকে মর্যাদাবান করেছি কিন্তু রাসূলদের মধ্যেও কেউরে বেশি সম্মানী কেউরে কম সম্মানী কারো মর্যাদা বাড়াইছি কারো মর্যাদা কমাইছি আল্লাহ কইতেছেন তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ ও নবী জগৎবাসীরে বলে দেন আমি আল্লাহ কিছু রাসূলদের উপরে কিছু রাসূলের মর্যাদা আমি আল্লাহ বাড়ায়া দিছি জোরে কোন সুবহানাল্লাহ রব্বুল আলামিন যখন কালামে হাকিমে সূরা বাকারা 253 নম্বর আয়াতে কারিমায় এই ওয়াজ করলেন সাহাবায়ে কেরাম বলেন নবী গো ওগো রাহমাতুল লিল আলামিন একজন রাসূলের উপর আরেকজন রাসূলের মর্যাদা আল্লাহ কেমন দিছে কেমনে দিছে আমার আল্লাহ কয় নবী গো আমি একজন রাসূলের উপর আরেকজন রাসূলের মর্যাদা কতটা বাড়াইছি আর কেমনে বাড়াইছি যেহেতু আমি কইছি বাড়াইছি কেমনে বাড়াইছি ওই কথাটাও আমি কমু গো নবী আল্লাহ গো বলেন আল্লাহ কয় মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত এই রাসূলদের মধ্যে আমি আল্লাহ কারো মর্যাদা বাড়াইতে যায়া আমি আল্লাহ নিজে মুসা নবীর সাথে সরাসরি কথা বলেছি সুবহানাল্লাহ অন্য কোন নবীদের সঙ্গে
আমার নবী ছাড়া অন্য কোন নবীদের সঙ্গে স্বয়ং রব্বুল আলামিন ডাইরেক্ট কথা কয় নাই, শুধু মুসা নবীর সাথে ডাইরেক্ট কথা কইছে আমার আল্লাহ। আল্লাহ কয়, হুজুর ও নবী জগৎবাসীদেরকে বলেন, রসুলদের মর্যাদা আমি বিভিন্ন ভাবে বাড়াইছি, তবে একটা উদাহরণ আমি আল্লাহ পেশ করলাম। মিনহুম মান কাল্লামাল্লাহ, এমন রসুল আছে যার সঙ্গে আমি আল্লাহ কথা বলেছি। এই রসুলটা হযরতে মূসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলেন ঠিক কিনা? সাহাবা কেরাম বিচলিত হয়ে গেলেন, আশ্চর্যান্বিত হয়ে নূর নবী রাহমাতুল লিল আলামিনের কয়, নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন, আমরা ভাবছিলাম রসুলদের মর্যাদা বর্ণনা করতে যায় আল্লাহ আপনি নবীর কথা কইব। হুজুর আল্লাহ দি মুসা নবীর কথা কইল, আপনি নবীর কথা দিয়ে আল্লাহ বললেন না। আল্লাহ কয়, নবী গো বলে দেন, আয়াত এখনো শেষ হয় নাই। সুবহানাল্লাহ। আমি আল্লাহর কথা এখনো শেষ হয় নাই। একটা আয়াত আমি আল্লাহ 3 ভাগে কথা বলছি। তিলকার রসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, রসুলদের মধ্যে আমি আল্লাহ কারোর থেকে কারো মর্যাদা বাড়িয়ে দিয়েছি। মিনহুম মান কাল্লামাল্লাহ, এই মর্যাদা বাড়াইতে যায় আমি আল্লাহ কারো সাথে কথা কইছি। ওয়া রাফা বা'দাহুম দারাজাত, 3 নাম্বার অংশে যায় আল্লাহ কয়, নবী গো সাহাবায়ে কেরামেরা জানায়া দেন, কিয়ামত পর্যন্ত আপনি নবীর উম্মত, আমি আল্লাহর বান্দারা যারা ঈমানের সহিত জমিনে আসবে, ঈমান গ্রহণ করবে, ঈমানদারি জিন্দেগি যারা যাপন করবে গো নবী, আমি আল্লাহ মুসা নবীর সাথে কথা কইয়া মুসা নবীর মর্যাদা বাড়ায়া দিছি। তার মানে এই না মুসা নবীর থেকে মর্যাদাবান আর কেউ নাই, আর কেউ নাই এমন না। ওয়া রাফা বা'দাহুম দারাজাত, মুসা নবীর থেকেও অনেক বেশি মর্যাদাওয়ালা রসুল আমি আল্লাহ আপনি নবীরে বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবীর থেকেও বড় মর্যাদাবান। রজব মাস এসে গেছে, মুসা নবীর সঙ্গে আল্লাহ কথা বলেছেন। আমার নূর নবীর মর্যাদা আল্লাহ মুসা নবীর থেকেও বাড়ায়া দিছেন। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন, আল্লাহ মুসা নবীর সাথে কথা কইল, আবার কয় আপনার মর্যাদা বাড়ায়া দিল। ব্যাপারটা বুঝে আইল না। আমার নবী কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, তুর পাহাড়ে যায় মুসা আলাইহিস সালাম কথা বলতে শুরু করে। আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে এক পর্যায়ে যায় মুসা নবী কয়, আল্লাহ গো, ও আমার রব্বুল আলামিন, ও পরওয়ারদিগারে আলম, আপনার কথা এত সুন্দর, এত মজা। আল্লাহ গো, রব্বি আরিনি, আপনারে দেখতে জানি কত মজা হইব। আল্লাহ আমার একটু দিদার দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, মুসা নবী স্বয়ং রব্বুল আলামিনের দিদার চাইলো। আল্লাহ জবাব দিল, লাম তারানি, শুধু এখন না, কখনোই তুমি মুসা আমি আল্লাহরে দেখতে পারবা না। জোরে কইতে পারলেন না? সবাই জোরে কইতে পারলেন না? মুসা নবী দেখতে চাইলো আমার আল্লাহরে। আল্লাহ জবাব দিল, এখন না, কেবল কখনোই তুমি আমারে দেখতে পারবা না। আল্লাহু আকবার। নবী কয়, সাহাবীরা রে, আল্লাহ মিনহুম মান কাল্লামাল্লাহ, মুসা নবীর সাথে আল্লাহ কথা কইছে। এই নীল জ্যাকেট, এই জুতা ফাও দিয়ে লাভ নাই, বইয়া পড়ো যাইতে। কি কইছি মনে নাই? লগাতে একটা উঠতে গেছে, দূরে লিয়া, একটা উঠতে গেছে, দূরে লিয়া, দূরে লিয়া, দূরে লিয়া, হেঁটে গেছে, আবার এটার কয়ে গেছে তুই আয় আমি যাই। চিন্তা করে।
রব্বুল আলামিনের হাবিব রহমাতুল লিল আলামিন আমার পেয়ারা নবী কয় সাহাবীরা রে, ও সাহাবীরা, মুসা নবী আল্লাহর সাথে কথা বললেন, আল্লাহকে দেখতে চাইলেন, আল্লাহ ডাইরেক্ট ফরমান জারি করে দিলেন, শুধু এখন না, কখনোই তুমি আমারে দেখতে পারবা না। আমি নবীরে আল্লাহ যে কইছে ওয়ারাফা বাদাহুম দারাজাত, এই কথা কন্যা রসুলের উপরেও মর্যাদাবান রসুল আমি আল্লাহ রাখছি, তার মর্যাদা বাড়াইছি। ওই রসুল বলতে আল্লাহ আমারে বুঝাইছে, হুজুর আপনার মর্যাদা কেমনে বাড়লো? মুসা নবী তো দুনিয়ায় থাইকা আল্লাহর সাথে কথা কইছে, আপনি তো দুনিয়ায় থাইকা তুর পাহাড়ে যায় মুসা নবীর মতো আল্লাহর সঙ্গে কথা বলেন নাই, হুজুর তাইলে আপনার মর্যাদা বাড়লো কেমনে? আমার নূর নবী কয় সাহাবীরা রে, মুসা নবী কথা কইছে আল্লাহরে দেখতে চাইছে, আল্লাহ দেখা দেয় না। আর আমি নবী আল্লাহ আমার কাছে ওহী পাঠাইছে, আল্লাহরে আমি দেখার জন্য কোনো আরজি করি নাই, বরং আল্লাহ নিজে আমারে দেখার জন্য আমার বাড়িতে বোরাক পাঠাইছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এ মুসলমানেরা, এখনো সময় আছে, নবী চিনো রে বাবা, নবী চিনো। কেন সুন্নিরা নবী নবী করে? কি কারণে সুন্নিরা নবী নবী করো? চিন্না যাও, চিন্না যাও, চিন্না যাও। আমার নূর নবীজির একখানা হাদিসে মোবারক তিরমিজি শরীফে পাওয়া গেল। তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের 3616 নম্বর হাদিসে মোবারক, সাহাবায়ে কেরাম আমার নূর নবীজির আলোচনা করতে যায়া, রসুলদের মর্যাদা সম্পর্কে বয়ান করতে যায়া চমৎকার কথা সাহাবায়ে কেরাম বললেন। হাদিসটা অনেক লম্বা, শুনবেননি? ধৈর্য হইবনি? দুঃখের ব্যাপার হলো রে বাবা, ওয়াজের মধ্যে শান গাওয়া ভালো, গজল গাওয়া ভালো, গল্প করা ভালো, ওয়াজ শুনবেন, গল্প শুনবেন, মনটা ফ্রেশ হইব। কিন্তু এগুলো শুনতে শুনতে আমাদের অবস্থাটা এমন পর্যায়ে যায় দাঁড়াইছে, কোরআন হাদিস থেকে যারা বয়ান করে হেরার বয়ান থিয়া মানুষ উঠতে জায়গা। তোমার রুচি খারাপ হয়ে গেছে মিয়া, ডাইল দিয়ে খাইতে খাইতে তখন তুমি গোস্তরে বুঝো না। ডাইল খেতে খেতে তোমার অভ্যাস হয়ে গেছে, গোস্ত ভাল লাগে না তোমার। হে মুসলমানের, সরাসরি দলিল দিয়ে কথা হবে। আমি গুনাহগার, চেষ্টা করি দলিল দিয়া কথা কইতাম, কারণ আমি যারা মালিশ করি জুত মতন করি, আর যারা চুলি ইচ্ছা মতন চুলি, এটা আমার অভ্যাস। যদি চলনের লেগা ধরছি শুধু চুল্লা খেমা দিব না, লবণ লাগাইয়া বাঁশ দিয়া ডলা দিব, এটা হলো অভ্যাস। এ মুসলমান, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, নূর নবী রহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরাম যখন বললেন নবী গো, মুসা নবীর সাথে আল্লাহ কথা কইল, মুসা নবীর মর্যাদা বাড়াইলো, আপনি নবীর মর্যাদার কথা কইতে যায় আল্লাহ কয় ওয়ারাফা বাদাহুম দারাজাত, আপনার মর্যাদা আল্লাহ বলে মুসা নবীর তেন বাড়াইছে কেমনে? নবী কয় এক নাম্বার দিক, প্রথম দিক, মুসা নবী আল্লাহরে কইছে রব্বি আরেনি, আমি তোমারে দেখতাম চাই। আল্লাহ কইলাম তারানি, আমারে কখনোই দেখতে পারবা না। আর আমি নবী আল্লাহরে দেখতাম কই না, কিন্তু আমার সঙ্গে আল্লাহ দিদার করার জন্য, আমি নবীরে আল্লাহর দিদার দেওয়ার জন্য, আমার প্রেমে আল্লাহ কুদরতি ভাবে পাগল হইয়া আমার বাড়িতে বোরাক পাঠায়া, জিবরাইলের পাঠায়া আমি নবীরে আল্লাহর বাড়িতে নিয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই নূর নবী রহমাতুল লিল আলামিনের মেরাজের মাস রজব মাস এখন চলতেছে রে বাবা। মার্চ মাসের 11 তারিখ দিবাগত রাত্রে, মনে হয় সম্ভবত মেরাজের রাত, লাইলাতুল মেরাজের রাত। আমাদের দেশে ভণ্ড মৌলবীরা, ওয়াহাবিরা, দুশ্মনে রাসূলেরা, ইবাদত বন্দেগীর দুশ্মনেরা, আল্লাহর ওলিদের দুশ্মনেরা, তারা মেরাজুন নবী আইলে আমা ঘরে ইবাদত বন্দেগী করতে বাধা দেয়। অনেক জায়গায় মসজিদে তালা দেয়, অনেক জায়গায় মেরাজের রাত্রে ইবাদত করার থেকে আমা ঘরে নিষেধ করে। সংক্ষেপে শূন্য জান রে বাবা, সংক্ষেপে
পেশ শুনিয়া যান মেরাজের রাতে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন 10 রাকাত নামাজ বিভিন্ন জায়গায় পড়ছে। কোন কোন জায়গায় পড়ছে জানতে চাননি? যদি জানতে চান আগে ওয়াদা দেওয়ান লাগবো। আমি আজকে কইয়া যাবো আমার নবীজি 10 রাকাত নামাজ বিভিন্ন জায়গায় 2 রাকাত কইরা 5 জায়গাত নবী 10 রাকাত নামাজ পড়ছে। যদি আমি জানায়া দে আপনি ওয়াদা দেন মেরাজের রাইতে আপনি 12 রাকাত নামাজ পড়বেন নি? পড়বেন তো? রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। দ্বিতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলন আল্লাহ কবুল করেন। মাঝে মধ্যে অনেকে হাত উঠায় নাই, হেরা পড়তো না। হাত দিছে আপনার আল্লাহ, আল্লাহ রসুলের পক্ষে আপনি হাত উঠান না, আলসামি করেন আপনি। আল্লাহ চাইলে আপনার 8টা প্যারালাইজ করে দিতে পারে। আল্লাহ রসুলের লেগে আপনার হাত উঠতো না, এটা খুব নেহায়েত মন্দ নিয়ত, মন্দ স্বভাব, এটা করবেন না। আরে বুঝেন আর না বুঝেন আল্লাহ রসুলের পক্ষে হাত উঠাইয়া দিয়েন, না বুঝা উড়াইয়া দিল ফেরেশতা করে, না বুঝা যখন উড়াইয়া দিছে হেতে বুঝে নাই, আমি তো বুঝছি। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কবে হ্যাঁ না বুঝে নাই, আমি তো বুঝছি, লেখ লেখ। ফেরেশতা করে না বুঝছো তো লেখ, আমি কইছি না লিখতে, লেখ। আল্লাহ রহম করব। ও মুসলমানের, আমার পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন, যদিও আমি মেরাজের আলোচনায় যাব না, সংক্ষেপে এই 10 রাকাত নামাজের কথা কইয়া যাই। নবী আমার বোরাকে সওয়ার হলেন, হয়ে রওনা করলেন। হঠাৎ জিবরাইল আমিন কয় হুজুর এখানে দয়া করে একটু ব্রেক দেন, একটু থামেন। থামলেন, ওখানে নামলেন। জিবরাইল কয় নবী গো, ও নবী এই জায়গা 2 রাকাত নামাজ পড়েন। আমার নবীজি 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলেন, তারপরে সালাম ফিরাইয়া দোয়া করে। নবী কয় জিবরাইল এটা কোন জায়গা? জোরে কোন সুবহানাল্লাহ। ইচ্ছা করলে নবীজি আগে জিজ্ঞেস করতে পারতেন এটা কোন জায়গা, কেন এখানে নামাজ পড়ব। আমার নবী জিজ্ঞাস করেন নাই, না জিজ্ঞাস কইরা উম্মতের শিক্ষা দিছে, যখন কেউ কোনো ভালো কাজ করতে কইব, যখন কোনো ভালো কাজের জন্য কেউ ডাক দিব, কোনো প্রশ্ন করবি না, তার সঙ্গে ভালো কাজে জাপায়া পড়বি। কাজটা শেষ কইরা জিগাবি কি লিগা করলাম। আমি নবীর সুন্নাত আদায় হবে, 100 শহীদের সওয়াব তোর আমল নামায় জমা হবে। এই অভ্যাসটা করতে পারবেন? পারবেন বাবা? আল্লাহ তৌফিক দেন। জোরে কোন, জোরে কোন। এরপরে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন কয় জিবরাইল রে, ওরে জিবরাইল এটা কোন জায়গা? জিবরাইল আমিন কয় নবী গো এটা হচ্ছে মাদিয়ান শহর। সুবহানাল্লাহ কর। মাদিয়ান শহর নবী গো, এই শহরে আযাব গজব অনেক বেশি পরিমাণে হইতো। আজকে আপনি নবীর কদম মোবারক এই মাদিয়ান শহরে আল্লাহ লাগায়া আপনি নবীর খাতিরে আজকে তেনে এই মাদিয়ান শহরে বড় বড় আযাব গজব আল্লাহ বন্ধ করে দিছে। কয় রাকাত নামাজ পড়লেন? কয় রাকাত? তারপরে দ্বিতীয় নম্বরে নূর নবী রাহমাতুল লিল আলামিন আওয়াজ সাওয়ার হয়ে বোরাকের উপরে রওনা করলে কিছু দূর যাওয়ার পর জিবরাইল আমিন কয় দয়ার নবী গো দয়া করে এখানে একটু ব্রেক দেন, এখানে একটু থামেন। নূর নবীজি থামলে, ওখানে নামলেন। নামার পর জিবরাইল আমিন কয় ইয়া রাসূলুল্লাহ এই জায়গার মধ্যে আপনি 2 রাকাত নামাজ আদায় করেন। নূর নবীজি 2 রাকাত নামাজ আদায় করলেন, সালাম ফিরালেন। সালাম ফিরাইয়া নবীজি দোয়া করলেন। বিশেষ করে সেদিনকার দোয়াগুলি ছিল, আল্লাহ আমার এই মেরাজের সফরের খাতিরে, সফর অবস্থায় এই নামাজের খাতিরে আমার উম্মত গুলার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। ওরে মুসলমান রে, যে আল্লাহ নবীরে বানাইছে ওই আল্লাহর বাড়িতে আমার নবী যাবেন, সেদিন আনন্দিত থাকার কথা।
খুশিতে প্রফুল্ল থাকার কথা, কিন্তু নবীজি 2 রাকাত করে নামাজ পড়ে সালাম ফিরে চোখের পানি ছাড়ে আর কয়, আল্লাহ আমার উম্মতের গুনাহগুলি মাফ করে দিও, আমার গুনাহগার উম্মতের আমলনামাগুলো আমার হাতে দিও। কোরআন শরীফে সূরা ইব্রাহিম যদি পড়েন সেখানে দেখবেন ইব্রাহিম নবী দোয়া করে, আল্লাহ আমার নেককার উম্মতগুলো আমার কাছে দাও, গুনাহগার গো কি বিচার করবা তুমি করো, আল্লাহ তাদের দায় আমারে দিও না। আর আমার নবী কয়, আল্লাহ আমার নেককার উম্মত লাগলে তুমি লইয়া যাও, কিন্তু আমার গুনাহগার উম্মতগুলো আমারে দিয়া দাও। আমার নবীর মতো নবী আর হবে না রে, আমার নবীর মতো কোন নবী কেউ ছিল। মেরাজে যাবে না তো আনন্দের সময়, নবী আমার আনন্দের কথা চিন্তা করে না, বুরাকে সওয়ার হবে, বুরাকে উঠবেন, নূর নবীজি বুরাকে উঠে না। বুরাক কয়, ইয়া রাসূলুল্লাহ আমার উপর আপনি কদম রাখতে সংকোচ করতেছেন বুঝি? জিবরাইল আমিন কয়, নবী গো ও নবী, বুরাকে উঠতে আপনার সংকোচ কোথায়? নবী কয়, জিবরাইল রে, আল্লাহর দপ্তরে যাওয়ার জন্য আমি নবীরে আল্লাহর দরবারে নিব, বুরাক পাঠাইছে রে জিবরাইল। আমার গুনাহগার উম্মত গুলা হাসরের ময়দান তেনে কেমনে পুলসে রাত পার হইব রে, আমি নবী চিন্তায় বোরাকে পাও রাখতে পারি না। আল্লাহর সাথে সাথে কয়, জিবরাইল আমার বন্ধুর চোখের পানি বন্ধ করতে কয়। আজকা কান্নার দিন না আনন্দের দিন, আজকা বন্ধু যা চাইব তারে তা দিমু। আল্লাহ কি দিবেন, আমার উম্মতের কি ব্যবস্থা হবে? আল্লাহ কয়, নবী গো নবী, আমি জানতাম আপনি বুরাকে উঠান আগে উম্মতের জন্য বায়ানা করবেন, এই জন্য আপনারা সশরীরে মেরাজে আনমু সিদ্ধান্ত, একবার একটা বুরাক বানাইলেই আমি আল্লাহর চলতো, কিন্তু আমি আল্লাহ 40,000 বুরাক বানাইছি, একটা বুরাক আপনারে মেরাজে আনছে, আর 39,999টা বুরাক কিয়ামতের ময়দান থেকে আপনার উম্মত গুলারে জান্নাতে পার করবে। ও মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, নূর নবীজি বুরাকে উঠবেন, এমন সময় বুরাক নড়াচড়া দিয়ে উঠলে নবী কয়, কিরে বুরাক, একটু আগে কইলে আমি উঠি না কেন, এখন তুমি নড়লা কেন? জিবরাইল আমিন কয়, হুজুর বুরাকের অনেক দুর্দান্ত সাহস হয়েছে। বুরাক ব্যাপারটা কি? বুরাক কয়, নবী গো বেয়াদবি নিয়েন না গো নবীজি, যেহেতু আল্লাহ কইছে 39,999টা বুরাক হাসরের ময়দান থেকে আপনার উম্মতের জান্নাত পর্যন্ত পার করবে। ও নবী, আমি বুরাকে একটু জানতে চাই, আপনি নবী কোন বুরাকে সওয়ার হবেন? আমার নবী কয়, বুরাক রে, ও বুরাক তুই কি কইতিছাস খোলাখুলি ক। বুরাক কয়, হুজুর আমার দাবি আজকা যেমনে আপনি আমার উপর সওয়ার হইবেন, কিয়ামতের ময়দানে আমি বুরাক আপনারে আমার উপর সওয়ার করে আপনি নবীরে জান্নাতে পৌঁছায়া দিতে চাই। আল্লাহু আকবার। ওই নূরের নবী রাহমাতুল লিল আলামিন মেরাজে যাবেন আল্লাহর দরবারে। নবীজি আনন্দে সব ভুলে যাওয়ার কথা, কিন্তু উম্মত ভুলে নাই। নবীজি মাদিয়ান শহরে 2 রাকাত নামাজ পড়লেন, আর একটা ব্রেক দিলেন। ওই জায়গার মধ্যে নূর নবীজি আবার 2 রাকাত নামাজ আদায় করে জিবরাইলে জিগায়, জিবরাইল এটা কোন জায়গা? বলে, হুজুর এটা ইয়াসরিব। এই শহরে আপনি নবীজির এই জায়গাটা মরুভূমি, আপনার নবীজির কদম মোবারক লাগার কারণে এইটারে আল্লাহ বরকতের শহর বানায় দিবে।
হুজুর আপনারে আমার আল্লাহ মেয়ের এই হিজরত করাইবেন এই শহরে, আপনি নবীর কদম মোবারক যেদিন এই শহরে লাগবে সেদিন ইয়াসরিব থেকে এই শহরের নাম হয়ে যাবে মদিনাতুল মুনাওয়ারা। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে প্রথমে পড়লেন 2 রাকাত, এখন পড়লেন কত হইছে? কয় রাকাত? এটা কি ফরজ না সুন্নাত না নফল? এটা কি নামাজ? নফল নামাজ। আমরা যদিও নফল, কিন্তু এটা সুন্নাত, নবীজি পড়ছেন মেরাজের রাতে। এরপরে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন আবার বোরাকে সওয়ার হয়ে রওনা করলেন। যাচ্ছেন, কিছুক্ষণ পর জিবরাইল আমিন কই, ইয়া রাসূলুল্লাহ দয়া করে এখানে একটু ব্রেক দেন গো নবী, এখানে একটু থামেন। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন থামলেন। হুজুর এখানে 2 রাকাত নামাজ আদায় করেন। নবীজি 2 রাকাত নামাজ আদায় করলেন। জিবরাইল আমিনের নবী নামাজ আদায় কইরা দোয়া কইরা কয়, জিবরাইল রে, ওরে জিবরাইল এটা কোন জায়গা যে জায়গায় 2 রাকাত নামাজ পড়লাম? জিবরাইল আমিন ডাইকা কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী গো, এটা হলো ইব্রাহিম নবীর মাজার। জোরে কোন সুবহানাল্লাহ। নবী 2 রাকাত নামাজ পড়ছেন, দোয়া করছেন। যখন কইছি ইব্রাহিম নবীর মাজার, নবীজি ইব্রাহিম নবীর রওজা শরীফ জিয়ারত করেছেন, দোয়া করেছেন। সুবহানাল্লাহ। তাহলে মাজার শরীফ, রওজা শরীফ জিয়ারত করা এটা কি বেদাত না সুন্নাত? এটা কি সহজ সুন্নাত নাকি গুরুত্বপূর্ণ সুন্নাত? গুরুত্বপূর্ণ সুন্নাত। কিন্তু এই সুন্নাতের বিরোধিতা করেন আমাদের দেশে আসেনি? জোরে বলেন আসেনি? যারা আল্লাহর ওলিদের দরবার জিয়ারতে যায়, যারা মদিনা শরীফে নূর নবীজি রওজায়ে আতহার মোবারক জিয়ারতে যায়, তাদেরকে উদ্দেশ্য করে আমাদের দেশে কতগুলি ফেতি মৌলবী আছে, তারা আমাদের মাজার হুজারি কয়, আছে না? আসলে তাদের পূজার সাথে খুব ভালো সম্পর্ক, এই জন্য তারা সবাইরে পূজারি দেহে। কথা আছে না, যার বগলের তলায় সুটকি যেহানো যায় সুটকির গন্ধ পায়, যার চোখে কালো চশমা যেদিকে তাকায় শুধু কালোই দেখতে পায়। তোমার নজদি ওয়াহাবি তোমার আব্বার চশমা চোখের টানে খুইল্লা পালাও, দেখবা সব বেদাত, যে সমস্ত বেদাত গুলি বিদাতে হাসানা, সবগুলি তুমি ভালো বেদাত দেখবা, এর মধ্যে সওয়াব আছে দেখবা এবং আমল করবা। কথা কোন ঠিক কিনা? ইবাদত করলে খুশি হয় কে? আর ইবাদত ছাড়লে খুশি হয় কে? শয়তান মা। এই তিমিরপুরের মানুষ যদি ওয়াজ জানে, এই তিমিরপুরের মানুষ তো ওয়াজ জানোই, ইবাদত করলে খুশি হইব আল্লাহ, আর ছাড়লে খুশি হইব সবাই মিলে কোন? ইবাদত ছাড়লে খুশি হইব শয়তান। তাইলে আমাদের দেশে আমরা যে মাজার শরীফ জিয়ারত করি, মেরাজের রাতে নামাজ পড়ি, শবে বরাতের রাতে নামাজ পড়ি, ইবাদত বন্দিগি করি, মিলাদুন নবীর রাতে নামাজ পড়ি, ইবাদত বন্দিগি করি, শুহাদায়ে কারবালার আশুরার রাতে আমরা ইবাদত বন্দিগি করি, নামাজ পড়ি, এগুলি করলে খুশি হইব কে? আল্লাহ। নারাজ হইব কে? নারাজ হইব কে? কিন্তু আমরা জানি শয়তান দেখা যায় না, কিন্তু এই দিনগুলি আইলে কিছু দেখা যাওই না শয়তান আছে, এরা বাধা দেয়। ঠিক কিনা কর? কিছু দেখা যাওই না শয়তান আছে, এই ইবাদতের বিরুদ্ধে ফতোয়া দেয়। ঠিক কিনা? মনে রাখবা, এই ধরনের ফিতনাবাজি আর ইহুদিদের দালালি যারা করতেছো, অচিরেই তোমাদের পিঠে চামড়া তুলে নেওয়া হবে, অচিরেই তোমাদের ব্যবস্থা নেওয়া হবে, চিন্তা করো না। তাইলে আমার নবী মাদিয়ান শহরে 2 রাকাত পড়লেন, মদিনা মুনাওয়ারায় 2 রাকাত পড়লেন, ইব্রাহিম নবীর মাজার শরীফে 2 রাকাত পড়লেন। কয় রাকাত হইছে? 6 রাকাত। এরপরে আবার নূর নবী রাহমাতুল লিল আলামিন বুরাকে সওয়ার হয়ে গেলেন, রওনা করলেন। যাচ্ছেন যাচ্ছেন যাচ্ছেন, হঠাৎ জিবরাইল আমিন কই, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া করে এ জায়গায় একটু তাশরীফ নেন, হুজুর এ জায়গায় একটু অবস্থান করেন, নামেন। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন ওখানে নামলেন। জিবরাইল আমিন কয়, ও
ওগো দয়ার নবীজি এখানেও 2 রাকাত নামাজ আদায় করেন। নবী আমার 2 রাকাত নামাজ আদায় করলেন। আদায় করে সালাম ফিরাইয়া দোয়া করলো, আল্লাহ আল্লাহ গো ও আল্লাহ, রব্বি হাবলি উম্মতি রব্বি সাল্লিম উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। নূর নবীজি দোয়া করলেন। দোয়া শেষ করে কয়, জিবরাইল এটা কোন জায়গা রে? জিবরাইল আমিন কয়, নবী গো এটা মুসা নবীর মাজার। জোরে কোন সুবহানাল্লাহ। মেরাজের রাতে আমার নবী যাবেন আল্লাহর দরবারে। যাওয়ার সময় ইব্রাহিম নবীর মাজারে নিয়ে গেল জিবরাইল। কার হুকুমে? মুসা নবীর মাজার শরীফে নিয়ে গেল জিবরাইল। কার হুকুমে? জোরে কোন কার হুকুমে? এরপরে আমার দয়ার নবী রহমাতুল লিল আলামিন, দয়াল নবী রহমাতুল লিল আলামিন মুসা নবীর মাজারের খবর পায়া নবীজি রহমাতুল লিল আলামিন জিয়ারত করলেন। সুবহানাল্লাহ। তো মুসা নবীর দরবার আমার নবী জিয়ারত করছে, ইব্রাহিম নবীর দরবার আমার নবী জিয়ারত করছে, ওলি আল্লাহদের দরবার সুন্নিরা জিয়ারত করে। ওই জিয়ারত দেখে মুখ কালা হইছে ওই সময় ইবলিস শয়তানের। এখনকার সময় আল্লাহর ওলিদের দরবার মাজার শরীফ মাজার শরীফ মাজার শরীফ জিয়ারত দেখলে মুখ কালা হয়, গোমরা হয়। ওহাবিদের কথা বলেন ঠিক কিনা? এই এই কই যাস? যাইব হাতে বিড়ি খাইব। হারলাম না তোরে মানুষ করতাম। খুতবা দেওয়ানোর আগে তোরে ওয়াজ করছি, তোকে ওয়াজ করছি যে উড়িস না। দেখছো ওই হেন গিয়া খারাপ কমরটা ধরে আছে না, না বিড়ি খায় না, হুদা কমর ধরে আছে বই ঠিক। তাহলে মুসা নবীর দরবারও নূর নবীজি কয় রাকাত নামাজ পড়ছেন? 2 রাকাত। তাইলে মাদিয়ান শহরে 2 রাকাত, মদিনা শরীফে 2 রাকাত, ইব্রাহিম নবীর মাজার শরীফে 2 রাকাত, মুসা নবীর মাজার শরীফে 2 রাকাত। সব মিল্লা কত হইছে? কথা কয় না রে, আপনারা কি হিসাবে কাঁচা? সব মিল্লা কয় রাকাত? এরপরে নূর নবী রহমাতুল লিল আলামিন মুসা নবীর মাজার শরীফে জিয়ারত করলেন। মুসা নবীর সঙ্গে আমার দয়ালু নবীজি সেখানে কথা বললেন। মুসলিম শরীফে নবীজি হাদিসে মোবারক বর্ণনা করেন, নবী বলেন আমি তাকায়া দেখি মুসা নবী নিজেও তার মাজার শরীফে নামাজে দাঁড়ানো। জোরে কইতো না? আমরা মারা গেলে নামাজ পড়লে সওয়াব হইবনি? কথা কেন নাম নেই, কথা কেন বুঝে না রে, বুঝে না রে। কি ত্যাইস তোরা আমার মাহফিল? আচ্ছা আমার মাহফিল তোরা যারা মাহফিল ডিস্টার্ব করস তোরা, আচ্ছা তোরা কি বাদ গিয়ে বিশ্রে আনছে রে? আসত কীর্তি ডিস্টার্ব করতে কতগুলি মানুষ বের সেরি কদ্দুর উঠে কদ্দুর বয়, তাও সামনের তেনা কত বড় সাহস। আর একজন যদি উঠে তাহলে খুব খবর আছে কয়ে দিলাম। উড়াউড়ি নাই, সবাই মিললে হেরা যত যাতন লাগবো যাইতে বয়ে নেবে। পারতেন না? যত যাতন লাগবে যাইতে লাগবি, বিশাল লাগলে আমি করুম। মন চাইলে আইব, মন চাইলে যাইব, উঠবো। সিনেমা, এটা সিনেমা হল। টেহা দিয়ে টিকিট কেটে ঢুকতো তাহলে বুঝতো আইতাছে, সেই দিন আইতাছে তো বেশি দেরি নাই, সেই দিন আইতাছে। টিকিট কেটে আন দাবি মুতো দল বয়ে থাকবি, কারণ বার হইলে যে আবার টিকিট কেটে ঢুকন লাগবো না। আইতাছে, অপেক্ষা করস না, আইতাছে সেই দিন। ধৈর্য ধর। এত করে কইলাম দরকার থাকলে যান সাইরা। আমরা উঠতে চাইলে পিছনের দিকে গিয়া বল তখন বই রয়েছে কিচ্ছা লাগে জিনে যাইতে হারা বয়ে রাখছে। উজবুকের মতো কারবার। আর কেউ যেন না উঠে, আপনারা কিন্তু আল্লাহ রাস্তার কেউ উঠতেন না।
উঠলে যে ওয়াজ করবো পরে আপনারা যাইতে লমু আগে ওয়াজ আজকে যা হইছে সারবার ওই লইব না হইলে নাই কিন্তু জাতা জাতি বন্ধ নাই করে দিস উঠবেন না খবর আর যেন কেউ একজনে জানি উঠতে না পারে এই যে উঠটা ওয়াজও ডিস্টার্ব দিছে এটা কি আপনাকে ভালো লাগছে মনটাত কষ্ট পাইছেন না আর কেউ রে কষ্ট মনও কষ্ট দিত আর দিমু না ঠিক আছে বল এরপরে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন দয়াল নবীজি মুসা নবীর দরবারে নবীজি তাকায় দেখে মুসা নবী নামাজ পড়েন ইব্রাহিম নবীর দরবারে নূর নবী তাকায়া দেখে ইব্রাহিম নবী নামাজ পড়ে মুসা নবী আর ইব্রাহিম নবী তারা কি রওজা শরীফের ভিতরে না বাইরে ভিতরে না ওনারা ওনাদের রওজা শরীফের ভিতরে না আমরা যদি কবরের পারে দাঁড়াই ভিতরে কি হয় দেখবো না কবরের ভিতরে কি হয় দেখেননি এটা আবার কি করলেন আপনারা নবীজি দেখে আপনারা দেখেন না তো ওয়াহাবিরা দি কয় নবী বেলা ওয়াহাবি গো মতন কয়নি হেরে গাড্ডা দইরে আপনার আব্বার কবরে ফারে লয়ে যাবেন নিয়ে কইবেন সিটা তুই কো আমার আব্বা কেরম আছে কি ঠিক আছে না নকশবন্দি হুজুর ওয়াজ করছে মেরাজের রাতে নবীজি মুসা নবীর কবরও দেখছে ইব্রাহিম নবীর কবরও দেখছে ওনারা নামাজ পড়তেছে তুই যখন নবীর মতন নবী যখন তোর মতন আয় আয় গড্ডার দইরে কবেন কো আমার আব্বার কি অবস্থা আমার মার কি অবস্থা ক ঠিক আছে কিনা বলেন কইতে না পারলে হার মাথাটা ডুয়াইয়া আধা আধি কবরের ভিতরে ডুয়াই নেবে দেখায় ফাজিল তুই নবীর মতন কত বড় বেকুব হেতে কওমি মাদ্রাসা নাম দিয়া বাচ্চা করে আকাম করে আর হেতে কয় হেতে বলে নবীর মতন সিটার আল্লাহ হেদায়েত দেখ জোরে কোন আমিন আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন মুসা নবীর দরবারে জিয়ারত করার পর নবী বললেন মুসা নবীজি নামাজ আদায় করতেছেন আমি নবী দেখলাম দেখা আমি নবী রাহমাতুল লিল আলামিন আবার বরাকে সওয়ার হলাম রওনা করলাম মসজিদে আকসার মধ্যে মসজিদে আকসায় যায় নূর নবীজি বুরাক থেকে নেমে ঢুকে গেলেন যায়া দেখে রে বাবা মসজিদে আকসার মধ্যে 1,23,999 জন নবী আমার নবীর জন্য অপেক্ষা করতেছেন সুবহানাল্লাহ সবাই মিলে নূর নবী রাহমাতুল লিল আলামিনের আগমনে আহলান ও সাহলান মারহাবান তাইয়িবান মুবারাকান ফি বলে সবাই স্লোগান দিতে লাগলো আমার নূর নবীজি সেখানে ঢুকলেন ও মুসলমান অনেকে কয় মদিনা শরীফ তেনে নবীজি বাংলাদেশ আইলে মদিনা শরীফ বলে খালি হয়ে যায় কিন্তু মেরাজের রাতে নবীর বর্ণনা থেকে পাওয়া যায় নবী ইব্রাহিম নবীরে দেখছে তার রওজায় মুসা নবীরে দেখছেন তার রওজায় আবার মসজিদে আকসা যায় দেখে ইব্রাহিম নবী মুসা নবী মসজিদে আকসায়ও আছে রওজায়ও আছে মসজিদে আকসায়ও আছে ইব্রাহিম নবী আর মুসা নবী একই সময় যদি দুই জায়গায় উপস্থিত হইতে পারে থাকতে পারে আমার নবী কি পারে না ইব্রাহিম নবীর আর মুসা নবীর ক্ষমতা দিছে কে আমার নবীর ক্ষমতা দিছে কে ইব্রাহিম নবী মুসা নবীর থেকে আমার নবীর ক্ষমতা কম না বেশি জোরে বলেন আমার নবীর থেকে বেশি ক্ষমতা বলা নবী আল্লাহ জমিনে পাঠাইছেনি আর পাঠাইবনি এমন কোন সুযোগ আমার ওই নূর নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে আকসায় যায় দেখে ইব্রাহিম নবীও আছে মুসা নবীও আছে সাথে 1,23,999 জন নবী সব আছে ওই জায়গায় আমার নবীরে বানাইছে ইমাম অন্যান্য নবীরা আমার নবীর পিছনে দাঁড়াইয়া যেন একামত দিব সাহস পায় নাই সুবহানাল্লাহ একামত দিব সাহস পায় নাই সব নবীরা কুচিমুচি করতেছে
সবাই মিল্লা আদম নবীর ঠেলে আপনি একামত দেন, সর্বনাশ। মাফ চাই, পারতাম না। যদি কোনোভাবে আদবের খেলাফ হয়ে যায় তাহলে কাম শেষ। ইন্তেকালের পরেও নবীর সঙ্গে আদব রক্ষা করার জন্য সব নবীরা সতর্ক, কিন্তু দুঃখের ব্যাপার হলো আমাদের দেশের ওয়াহাবিরা নূর নবীর ইজ্জতে আঘাত করেই চলেছে, ঠিক কিনা?